আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি আমার বেতনের টাকাগুলো হাজবেন্ডের হাতে তুলে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞাসা করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গুনেই দেখো। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী একটু রেগে গিয়ে আমাকে বলল, তোমার এখানে 40,000 টাকা কেন? তুমি তো পাও 60,000 টাকা। আমি তখন বললাম, হ্যাঁ, 20,000 টাকা আমার কাছে রয়েছে। 10,000 টাকা আমার হাত খরচের জন্য, আর বাদবাকি 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি। তখন আমার হাজবেন্ড বিরক্তিকর হয়ে বলল, বিয়ের পর কোনো বাবা মা থাকে না, আর বিয়ের পর মা বাবা কিন্তু পর হয়ে যায়। এ কথা বলতে আমি আমার মা বাবার জন্য যে 10,000 টাকা আমি আমার কাছে রেখেছিলাম, সেই 10,000 টাকা আমি আমার স্বামীকে ফিরিয়ে দিলাম। তারপর আবার আমার স্বামী বলে উঠল, তো তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন? তোমার যা যা প্রয়োজন সবই তো আমি এনে দিই। তোমার যাতায়াত ভাড়া আমিই দিই, তোমার কসমেটিক যা যা লাগে আমি এনে দিই, তাহলে তোমার আবার কিসের হাত খরচা? এ কথা শোনার পর আমি আমার জন্য যে 10,000 টাকা উঠিয়ে রেখেছিলাম, সেই টাকাটাও আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। পরদিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হয়ে পড়লাম। আর যাওয়ার আগে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম আমার এই মাসে কি কি লাগবে সেই খরচাগুলো। আমি আমার যাতায়াত খরচ থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখতাম। বর্তমানে ভালো পরিমাণ টাকা হয়েছে, তো চিন্তা করেছিলাম যে এই টাকা দিয়ে আমি 2টা শাড়ি কিনব। তো যেই কথা সেই কাজ। আমি অফিস থেকে বের হয়ে মার্কেটে থেকে একই রকম সুন্দর 2টা শাড়ি কিনে আমি আমার বাসায় চলে আসলাম। তারপর আমি আমার শাশুড়ির রুমে গেলাম। আমার শাশুড়ি শাড়ি 2টা দেখে, কি ব্যাপার বৌমা, একই রকম একই ডিজাইনের 2টি শাড়ি কেন? আমি তখন বললাম, মা, আমি দুজনার জন্য একই শাড়ি কিনেছি। একটা হচ্ছে আপনার জন্য, আর একটা হচ্ছে আমার আম্মার জন্য। তখন আমার শাশুড়ি বলে উঠল, বিয়ের পর এত মা মা করছো কেন? বিয়ের পর কোনো মা বাবা থাকে না। যদি তুমি এত বাপের বাড়ি করো, তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে, এটা মনে রেখো। শাশুড়ি মায়ের মুখ থেকে এটা শোনার পর আমার বুকটা মোচড় দিয়ে উঠল। চিন্তা করলাম, আসলেই কি মেয়েদের বিয়ের পর মা বাবার প্রতি কোনো দায়িত্ব থাকে না? তারা কি চাইলেও কোনো কিছু মা বাবাকে দিতে পারে না? তো যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো। তার হাতে দামি সুন্দর একটা শাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, মা, এটা আপনাকে কে দিয়েছে? আমার শাশুড়ি বলল, তার মেয়ের জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে। তারপর আমি আমার শাশুড়িকে বললাম, এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে, তাহলে আপনি এটা কেন নিয়েছেন? আপনি কি জানেন না, বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না? এতে তো আপনার মেয়েটা এখন অসুখী থাকবে, ঝামেলা হবে। এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে রুম থেকে চলে গেল। আর আমাকে কি বলবে তার তো বলার কিছুই নেই। তার পরের দিন সকালে আমরা টেবিলে বসে একসাথে সবাই নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে দেখলাম হুট করে আমার বাবা চলে আসছে। বাবা আমাকে ডেকে বলল, কিরে মা, তুই কেমন আছিস? আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য তোর বাসায় এসেছি। আমার তো অনেক বয়স হয়েছে, আর তোর মায়েরও অনেক বয়স হয়েছে, তাই চিন্তা করলাম আমার যে সয় সম্পত্তি আছে তা তোকে বুঝিয়ে দেব। আর বাঁচবই বা কতদিন মা বল? তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপর তুই আমার সাথে যাবি। আর হ্যাঁ, অবশ্যই তুই তোর জামাইকেও সাথে নেবে। তখন আমি সবার সামনেই বলে দিলাম, না বাবা, আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যাবে না। তখন বাবা একটু কষ্ট পেয়েই বললেন, কেন মা, কি হয়েছে? তখন আমি বললাম, বাবা, তেমন কিছুই হয়নি, কিন্তু তুমি কি জানো না, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়ের কোনো মা বাবা থাকে না? তাহলে তোমরা আমার পর, আর তোমরা যদি আমার পর হও, তাহলে তোমাদের কাছ থেকে কেন আমি কোনো জিনিস নেব? আর এসব জিনিস আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি।
আমার শ্বশুর শাশুড়িও তাই বলে। আমি তোমাদের দেওয়া কোনো জিনিস নিতে পারবো না বাবা। আর আমার মুখ থেকে এসব কথা শুনে আমার স্বামী এবং শাশুড়ি তখন ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে। তারা আমার কাছে অনুশোচনা বোধ করে। ঠিক এরকম একটা পোস্টই সেদিন আমি পড়েছিলাম, পড়ে খারাপ লাগলো, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পোস্ট পড়ে এতটাই খারাপ লেগেছিল যে কি আর বলবো। মাঝে মাঝে বিয়ের পর শ্বশুর শাশুড়িরা ভুলে যায় তাদের মেয়েটাও একটা সময় অন্যের বাড়ির বউ হবে। সেখানে গিয়ে যদি তাদের মেয়ে তাদের মা বাবার কোনো খোঁজ খবর না রাখে তাহলে তাদের কেমন লাগবে। ছেলে আর মেয়ে হোক, দায়িত্ব কিন্তু একই রকম থাকে। তাই শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক, সবারই এই জিনিসটা বোঝা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে।